আপনি কি জানেন যে ব্যাগ আপনি $25,000 দিয়ে কিনছেন তার তৈরির খরচ মাত্র $180? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর এই সত্যটা এখন শুধু গবেষণার কাগজে নয়, চীনের টিকটকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। Do you recognize this style, this bag? Of course you do. A viral TikTok trend undercutting some of fashion's most luxurious brands by claiming China is the original equipment manufacturer, or OEM. For the past more than 30 years, we have been the OEM factory for most of the luxury brands around the world. Gucci, Prada, Coach, Louis Vuitton. Your made in Italy Gucci 80% come from Chinese factory. They just add the logo in Europe to make you pay the price of 10 times. আসসালামু আলাইকুম, স্বাগতম হক ব্রোতে। আজকে আলোচনা করব একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও ইকোনমিক যুদ্ধ নিয়ে। সাম্প্রতিক সময়ে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে আমরা সবাই ব্যস্ত, কিন্তু ঠিক তখনই চোখের আড়ালে ঘটে যাচ্ছে এক বিশাল খেলা, ইকোনমিক ওয়ারফেয়ার। চীন ইউএসএকে একে অপরের বিরুদ্ধে চাপাচ্ছে ভয়ানক ট্যারিফ। ইউএসএ 135% পর্যন্ত ট্যাক্স বসিয়েছে চীনা পণ্যের উপর। চীনও চুপ করে বসে নেই, তারা রেসিপ্রোকালি 145% ট্যারিফ বসিয়েছেন আমেরিকান পণ্যের উপর। আসল খেলা কিন্তু শুরু হয়ে গেছে লাক্সারি মার্কেট কেন্দ্র করে। আপনি কি জানেন বিশ্বের প্রায় 70% লাক্সারি ব্র্যান্ড প্রোডাকশন হয় চীনেই? লুইস ভিউটন, ডায়োর, হারমেস, গুচি, আরমানি, অ্যাপল, ইভেন আইফোনের যন্ত্রাংশ পর্যন্ত চীনেই তৈরি হয়। এবং এখন চীন এসব ব্র্যান্ডের আসল খরচ প্রকাশ করে দিয়ে এক বিশাল সাইকোলজিক্যাল বোমা ফাটিয়েছে। হারমেস বার্কিন ব্যাগ বিক্রি হয় $25,000, কিন্তু প্রোডাকশন কস্ট মাত্র $1,800। ডায়োরের হিল মার্কেটে $1,200 বিক্রি হয়, অথচ বানাতে লাগে মাত্র $40। গুচির বেল্ট $700, অথচ তৈরি হয় $2,500। এমনকি আইফোন এর যন্ত্রাংশ বানাতে খরচ হয় মাত্র $100, বিক্রি হয় $1,500। চীন বলেছে, আপনারা যা কিনছেন তা প্রোডাক্ট নয়, লোগো। চীন শুধু এক্সপোজ করে থেমে থাকেনি, তারা ওই একই প্রোডাকশন লাইন থেকে তৈরি করা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, সংক্ষেপে OEM পণ্য এখন সরাসরি বিক্রি করছে অনলাইন মার্কেট প্লেসে। মানে আপনি এখন একই গুচি স্যুট পাবেন মাত্র $100, যা আগে কিনতেন $10,000। পার্থক্য শুধু একটাই, লোগো নেই। এটা শুধু মার্কেট ডিসরাপশন না, এটা একটা ভ্যালু পারসেপশন যুদ্ধ। চীন আসলে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আপনি কি সত্যি ভালো প্রোডাক্ট কিনছেন নাকি শুধু নাম? এই যুদ্ধ ব্র্যান্ড ইকুইটি ধ্বংস করার, মনোভাব পরিবর্তনের, এবং চীন এতে অনেক দূর এগিয়ে গেছে। একটা জিনিস আজ পরিষ্কার, এখন শুধু যুদ্ধ মাটিতে না, মানসিকতায়। আমরা সবাই এর প্রভাবের ভেতরেই বাস করছি, হয়তো বুঝে উঠতে পারছি না। আপনি কি ভাবছেন এই যুদ্ধ নিয়ে? সত্যি কি আমরা লোগো কিনি? কমেন্টসে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর হক ব্রোতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।